বলরাম কৃষ্ণের বড় শ্রেষ্ঠ ভ্রাতা হয়ে তার ব্যবহার দেখেছো, যেন বলাই দাদা মদ খেয়েছে, বলাই দাদা মদ খেয়েছে, মদের নেশায় বিভোর হয়েছে, বলাই দাদা মদ খেয়েছে, মদের নেশায় বিভোর হয়েছে, বলাই দাদা মদ খেয়েছে, বলাই দাদা মদ খেয়েছে। মদে মাতাল কুঞ্জর গতি, উলটে পালটে চাওয়ে। বলরাম উল্টা পাল্টা দেখতে লাগলেন। মদ খাওয়া মানুষ যেমন কথা বলতে বলতে এক কথা থেকে আর এক কথায় যায়, ভালো করে চলতে পারে না, ঠিক বলরাম টলমল 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 করছে আর যাচ্ছে। মদে মাতাল কুঞ্জর গতি, হাতির মতো চলন, স্থির গতি, ধীরে ধীরে টলতে 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 যাচ্ছে। বলরাম মদ খেয়ে ভোর হয়ে গেছে। মহাজন বলছে, বলরাম মদ খেয়েছে না গো, মদও খায় না। হরে কৃষ্ণ। তো বলরাম যদি মদ খায়, আপনারা কি মদ খান? মদ খান কি? খান খান। মদ না খেলে কি এমন নেশা ধরে? সাত সকালে হরিবাসরে বসে, সাত সকালে সবকিছু ত্যাগ করে হরিবাসরে এসে বসেছে। এমন মদের নেশা গো, জাগতিক জগতের মদের নেশা। কেউ যদি মদ খায়, সেই নেশা তো ক্ষণিকের জন্য থাকে, খেলো নেশা হলো, কিছুক্ষণ পর নেশা ছেড়ে গেল। কিন্তু বলরাম যে মদ খেয়েছে, এই নেশা ছাড়া নেশা আর ছাড়ে না। গুরু কৃপা বলে, যাকে একবার ধরেছে নেশায়, একবার যাকে নেশা স্পর্শ করেছে, এক জন্ম কেন, এক জন্ম নয়, দুই জন্ম নয়, জন্ম জন্মান্তর ধরে নেশা লেগে থাকে। নেশা যার একবার ধরেছে, নেশা যে একবার পান করেছে, কোন জন্মে আর ছাড়বে না। জাগতিক জগতের নেশায়, জাগতিক জগতের নেশায় মানুষ একরকম গতি হয়, আর পরমার্থ জগতের কৃষ্ণ নামের নেশা যাকে একবার ধরেছে, ওদের পথের গঙ্গা সে হয় কাঙ্গাল হয়ে সে তো পথের সে তো হয়ে যাইব পথে পথে পথের
জগতে তার বান্ধব বলতে কেউ থাকে না। বান্ধব বলিতে কেউ থাকে না, জগতে বান্ধব বলতে কেউ থাকে না, জগতে যাদের বান্ধব কেউ থাকে না গো। সে তো পথে পথে জীবন শিখে জগতে বান্ধব বলতে কেউ থাকে না গো। সে তো পথে সদাই কেঁদে কেঁদে বেড়া কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো গোবিন্দ কৃপা গোবিন্দ কৃপা করো বলে তো পথে পথে কেঁদে বেড়া গোবিন্দ
পরমার্থ জগতের মত গো বাবা, সেটি হলো কৃষ্ণ নামামৃত। গুরু কৃপা বলে, সাধু সঙ্গের কৃপায় যদি একবারে কেউ পান করতে পারে, পান করেছে। এ ঘর সংসার পরিজন কিছু ভালো লাগবে না, সব কিছু ছেড়ে পথের কাঙ্গাল হয়ে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে পথে পথে কেঁদে বেড়ায়, হা কৃষ্ণ গোবিন্দ। বলরাম সেই মদ খেয়েছে, সেই মদের নেশায় বিভোর হয়ে মাতাল হয়ে গেছে, কৃষ্ণ চিন্তায় মনমগ্ন চলে যাচ্ছে। আপন তনুর ছাউরে হেরিয়া রোখাবেশ হয়ে মোহমত ছোড়বে বলিয়া ঘন ঘন অঙ্গুলি লুলায়। আপন তনু নিজের অঙ্গের ছায়া দর্শন করে রেগে গেলে, তুই কে রে? আমার কৃষ্ণ দর্শনের পথের বাধা হয়ে দাঁড়িয়েছিস, সরে যা, সরে যা। ছায়া কি সরে? সরতে পারছে না। মনে মনে চিন্তা করছে এখন কি করব। ভাই মায়ের শরণ নিলে, ভক্ত ভগবানের শরণ নিলে, হে গোবিন্দ গোবিন্দ তুমি তো দর্পহারী নারায়ণ। প্রভু গো, আমি যে বিপদে পড়েছি, তোমার এক নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। তোমার দর্শনে যাচ্ছি, একজন বৈরী এসে পথ ছেড়েছে, তুমি বিপদ হইতে আমাকে মুক্ত করো প্রভু। ভক্ত ভগবানের জানিয়ে দিলেন, ভগবানের অন্তরে জাগরিত হলেন, আমার ভক্ত বিপদ আপদ। এবার ভগবান ভক্তকে জানাচ্ছেন, বলো রে, ভয় করছো কেন? তুমি বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তোমাকে দেখে সকলেই ভয় করে, তুমি ভয় করছো কেন? এই যে শোনো, ভয় যদি লেগেই থাকে, এক কাজ করো, বৃন্দাবনের ধুলামাটি অঙ্গে মেখে শক্তি সঞ্চার করে বৈরীর সঙ্গে যুদ্ধ করে বৈরীকে পরাজিত করে তারপর তুমি আমার কাছে এসো। গোবিন্দ যেই এই কথা বললেন, বলরামের সাহস হলো। তাই পরের পাচনি কখনি দাবিয়া রাঙা ধরি অঙ্গে মাটি, পরের পাচনি কখনি দাবিয়া রাঙা ধরি অঙ্গে মাটি, পরের পাচনি কখনি দাবিয়া রাঙা ধরি অঙ্গে মাটি, পরের পাচনি দাবিয়া রাঙা ধরি অঙ্গে মাটি। বল করে নেই, বল করে নেই, গায়ে মেখে দিলে, এইবার তোর সঙ্গে যুদ্ধ করব। ব্রজের ধুলা মাখলেন, ব্রজের ধুলার কত গন্ধ। ছোট্ট একটা গল্প, এক চোর বৃন্দাবনে চুরি করতে গেছে, আর এক সাধু বাবা সব সময় যেন ধ্যানে মগ্ন থাকে। ঘরের মধ্যে চোর ঢুকে বললেন, সাধু বাবার ঘরে কি আছে দেখি তো। সাধু বাবা ধ্যানে